কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। চিকিৎসা ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক নিয়োগে স্বল্প মেয়াদের পাঠ্যক্রম চালু করছে রাজ্য সরকার। বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন। রাজ্য সফর বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের স্কুলে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় শিক্ষা দপ্তর রিপোর্ট তলব করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আসছে বিস্তারিত খবরে। চিকিৎসা ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক নিয়োগে রাজ্য সরকার স্বল্প মেয়াদের পাঠ্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। মূলত গ্রামীণ মানুষের চিকিৎসায় যারা যুক্ত রয়েছেন তাদের কথা মাথায় রেখেই মোট 15টি বিষয়ে স্বল্প মেয়াদী এই পাঠ্যক্রম চালু হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের অঙ্গ হিসেবে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জানা গেছে, যেসব চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত রয়েছে সেখানেই 15টি কোর্স পড়ানো হবে। তবে এ বিষয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদের আগাম অনুমতি প্রয়োজন। তারাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিকাঠামো খতিয়ে দেখে ছাড়পত্র দেবে। কয়েকটি কোর্সে পড়াশোনার জন্য কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। 360 থেকে 720 ঘণ্টার এই কোর্সগুলিতে থিওরি ও প্র্যাকটিক্যালের ব্যবস্থা থাকছে। মেধাবী তথা দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবর্ষে এই খাতে 1500 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানা গেছে। স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন জানানোর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। স্কলারশিপের জন্য যোগ্য হবে প্রার্থীদের মার্চ মাসের মধ্যে অ্যাকাউন্টে বৃত্তির টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন। 5 দিনের সফরের প্রথম পর্বে তিনি বাগডোগরা হয়ে আলিপুরদুয়ারের হাসিমারা যাবেন। কর্মসূচি শেষে সোমবার যাবেন কোচবিহার। সেখানে রাসমেলা ময়দানে তাঁর সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের কথা। ওই দিনই উত্তরকন্যাতে আরও একটি সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার 30 তারিখ রায়গঞ্জ ও বালুরঘাটে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বুধবার 31 তারিখ তিনি প্রথমে মালদা ও পরে যাবেন মুর্শিদাবাদ। 1 ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে আরও একটি কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়েছে। আগামীকাল রাতে তাঁর রাজ্যে আসার কথা ছিল। সোমবার জনসভার পাশাপাশি আপাতত তার সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে বলে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারিভাবে সফর বাতিলের কোনো কারণ জানানো হয়নি। উল্লেখ্য, বিহারের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলের প্রেক্ষিতে পাটনায় যেতে পারেন শ্রী শাহ। ভারত জোড়ো ন্যায়যাত্রায় পোস্টার ছিঁড়ে ফেলা এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছেন। আগামীকালই দিল্লি থেকে ফিরে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় রাহুল গান্ধীর কর্মসূচিতে যোগ দেবার কথা। পদযাত্রা চলাকালীন রাহুলের ওপর হামলা হতে পারে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গান্ধী পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে খাড়গের পাঠানো চিঠিতে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দেখানোর অভিযোগ খারিজ করেছেন রাজ্যের মন্ত্রী তথা বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির ফ্ল্যাগটা নিতে খালি বাকি রেখেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন বলে তিনি মন্তব্য করেন। আজ সিরিটির শ্মশানে এক কর্মসূচিতে ফিরহাদ হাকিম বলেন, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সরকারি আধিকারিকদের উপর হামলা অত্যন্ত অন্যায়। রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে বিচার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই বেঞ্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত নিয়ে আজ শুনানি হয়। বহু জাতিগত শংসাপত্র দিয়ে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগে সিবিআইকে তদন্তভার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই সিবিআই তদন্ত স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারকে মামলার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সোমবার এই মামলার শুনানি হবে। বেঞ্চে আছেন প্রধান বিচারপতি ছাড়াও বিচারপতি সঞ্জীব খান্না,
বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। মামলায় সব পক্ষকে নোটিশ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এদিকে মেডিকেল কলেজে ভুয়ো শংসাপত্র নিয়ে ভর্তি মামলায় পক্ষ হতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদন জানিয়েছেন বলে খবর। অভিষেকের বক্তব্য যাতে আদালত শোনে সেই আবেদনও জানানো হয়েছে পিটিশনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 109তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত 8টায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আগাছাকে নির্মূল করতে এবং মজুরের খরচা সাশ্রয় করতে একর প্রতি 90 গ্রাম হারে ব্যবহার করুন বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ। এলাকার বলরামপুর মনমথনাথ হাই স্কুলে আজ দুপুরে বহিরাগত দুষ্কৃতীদের হাতে শিক্ষক শিক্ষিকারা প্রহৃত হয়েছেন। কয়েকজন শিক্ষক শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের ওপরও হামলা হয়েছে বলে অভিযোগ। স্কুলের ভেতরে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন শিক্ষকরা। প্রধান শিক্ষকের মদতেই মারধরের ঘটনা বলে আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি। নরেন্দ্রপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছই সুভাষগ্রাম হাসপাতালে আহতদের চিকিৎসা চলেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে শিক্ষক শিক্ষিকাদের নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, এসটিএ এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। সমিতি এবং মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে অবিলম্বে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। নরেন্দ্রপুর স্কুলে ঢুকে সহকারী শিক্ষক শিক্ষিকাদের মারধরের ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রিপোর্ট তলব করেছেন। আজ বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, হামলাকারীরা কেউই রেহাই পাবে না। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী আলাপচারিতা এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নানান পরামর্শ তাদের চিন্তামুক্তভাবে পরীক্ষা দিতে সহায়ক হয়েছে বলে বর্ধমান কাঞ্চননগর ডিএন হাইস্কুলের প্রধান শিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন। শুধু ছাত্রছাত্রী চাপ মুক্ত হবে তাই নয়, তার সঙ্গে সঙ্গে অভিভাবকরা কিভাবে চাপ মুক্ত হবে এবং টিচাররা কিভাবে ছাত্রছাত্রীদের স্ট্রেস মুক্ত রাখবেন, এই তিনটি বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী স্যার সুন্দরভাবে বলেন। ছাত্রছাত্রীদের এই ব্যাপারে মতামত বা প্রশ্ন রাখার সুযোগটা করে দেন এবং এটা খুবই ইফেক্টিভ যে একজন প্রধানমন্ত্রী যেভাবে স্ট্রেস মুক্ত স্বাধীন নাগরিক ছাত্রছাত্রী তৈরি করতে সাহায্য করছে, এটা দেশের পক্ষে ভালো, দশের পক্ষে ভালো। উত্তর 24 পরগনার টিটাগড়ে একটি ওয়াগন কারখানায় আজ দুপুরে আগুন লাগে। লোহার ছাঁটের গুদামে এই অগ্নিকাণ্ডে ওয়াগন কারখানার ভেতরে যন্ত্রাংশ পুড়ে গেছে। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ওয়াগন কারখানা এলাকায় ঘন বসতি থাকায় মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, তবে হতাহতের কোনো খবর নেই। সিনেমা ও টেলিভিশন জগতের খ্যাতনাম অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। আজ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিনেত্রীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে একে বাংলার সিনেমা জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে উত্তরে হাওয়ার পথে বাধা দূর হতে রাজ্যে আবারও শীতের আমেজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে মনে করা হচ্ছে। তবে জানুয়ারির শেষ থেকে পরবর্তী দু একদিন বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 125তম বেটন কাপ হকির ফাইনালে আগামীকাল ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান অয়েলের মুখোমুখি হচ্ছে। সল্টলেকের সাইয়ের অ্যাস্ট্রোটার্ফে খেলা শুরু হবে দুপুর 3টেয়। ইস্টবেঙ্গল আগামীকাল কলিঙ্গ সুপার কাপ ফুটবলের ফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হবে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলা অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে 306 রানে এগিয়ে গেছে। 4 উইকেটে 242 রান হাতে নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে বাংলার প্রথম ইনিংস 405 রানে শেষ হয়। এর জবাবে অসম ব্যাট করতে নেমে 8 উইকেটে 99 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।